कौन है ये? कौन है ये? अबे मच्छर मच्छर सोच के आगे, जुर्म के पीछे। সিআইডি কে ফোন করতেই হবে, না হলে এরা আমায় ছাড়বে না। হ্যাঁ, তো মিস্টার হেমন্ত, কাল সন্ধে 7টা থেকে 10টার মধ্যে আপনি কোথায় ছিলেন? 7টা থেকে 10টার মধ্যে? একটা পার্টিতে ছিলাম, আমার বন্ধুর জন্মদিনের পার্টি ছিল, সেখানে গিয়েছিলাম। ও, পার্টিতে? আর এই বন্ধু কে ছিল? কি নাম ছিল ওর? আগে দেবেন্দ্র। দেবেন্দ্র? দেবেন্দ্র আছে এর মধ্যে দেবেন্দ্র? দেবেন্দ্র, হ্যাঁ স্যার, এই যে দেবেন্দ্র। এই পার্টিটা কোথায় হয়েছে? স্যার ওর বাড়িতেই, বৈশালীনগরে। বৈশালীনগর? বৈশালীনগর, আচ্ছা। দেবেন্দ্রকে একটু ফোন করুন তো। কেন স্যার? আরে কাল ওর বার্থডে ছিল না, তো আমরাও ওকে হ্যাপি বার্থডে উইশ করবো, এতে লোকসান কিসের? বার্থডে তো কালকে ছিল স্যার। আরে তাতে কি হয়েছে, আমরাও একটু নাচানাচি করব। হ্যাঁ, একদিন পরেই না হয় হলো। করুন করুন। কি হলো, লাগাও কল। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমায় দাও, আমি করছি কল। বড্ড সময় নিচ্ছ। দেবেন্দ্র এটা কি? তোমার ফোন বুকে তো দেবেন্দ্র বলে কোনো লোকের নামই নেই। নেই মানে? সেটাই তো জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। ও, কোনো ব্যাপার না হেমন্ত বাবু, ইলেকট্রনিক আইটেম গোলমাল হতেই পারে, তাই না? যখন আপনি পার্টিতে গিয়েছিলেন, ফোন তো নিশ্চয়ই সঙ্গে নিয়ে গেছিলেন। হ্যাঁ স্যার, ফোন ছাড়া তো আমি কোথাও যাই না। সেটাই তো। এরপরেও মোবাইল কোম্পানি বলছে কালকে সন্ধে 7টা থেকে 8টার মধ্যে আপনার ফোন বসন্তনগর এলাকায় ছিল। বসন্তনগর? হ্যাঁ, বসন্তনগর। 22 কিলোমিটার দূর বসন্তনগর বৈশালীনগর থেকে, যেখানে বার্থডে পার্টি চলছিল। পার্টির থেকে 22 কিলোমিটার দূরে তোমার ফোন কি করে পৌঁছলো? জানি না স্যার, টেকনিক্যাল মিস্টেক হতে পারে। ইলেকট্রনিক আইটেম তো। সিসিটিভি ক্যামেরার নাম শুনেছো? ওটাও একটা ইলেকট্রনিক্স আইটেম। আচ্ছা হেমন্ত বাবু, বসন্তনগর মোড়ে সিসিটিভির যে ক্যামেরাটা লাগানো আছে না, সেটাতে কালকে রাত্রি 8:30টার সময় আপনার ফটো দেখা গেছে। আমার ছবি? হ্যাঁ, আপনার ফটো। কেন গিয়েছিলেন ওখানে?
আমার মনে পড়ছে না স্যার। কোনো ব্যাপার না হেমন্ত বাবু, কোনো ব্যাপার না। আমরা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনি বসন্তনগর এই কারণে গিয়েছিলেন কারণ ওখানে আপনার সেক্রেটারি মনিকার বাড়ি আছে। কিন্তু মনিকা তো মারা গেছে, ওখানে আমি কিসের জন্য যাবো? কারণ মনিকাকে আপনি মেরেছেন। কারণ ওখানে আপনি প্রমাণ চুরি করতে গিয়েছিলেন, ওই প্রমাণ যেটা মনিকা পেয়েছিল আপনার বিরুদ্ধে করাপশনের, বুঝেছেন? মিথ্যে কথা। ওই ছুরিটা কোথায়, যেটা দিয়ে তুমি মনিকাকে খুন করেছো? পর্দা ফাঁস হয়ে গেছে তাই নাটক করছে স্যার। হেমন্ত, কি হলো? তোলো ওকে। হেমন্ত, আস্তে। হেমন্ত, 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 স্যারের শরীর তো সত্যি খারাপ মনে হচ্ছে। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। নিয়ে যাও। সাবধানে। হঠাৎ করে এর কি হলো? স্যার, কেসটা তো অলমোস্ট সলভ হয়ে গিয়েছিল, হঠাৎ শরীরটা কেন খারাপ হয়ে গেল বলুন তো? হ্যাঁ, এসিপি প্রদ্যুমান হিয়ার। স্যার স্যার প্লিজ আমাকে হেল্প করুন স্যার। হ্যালো, কে বলছেন? স্যার আমি ড্যানি বলছি স্যার। স্যার কিছু লোক আমাকে মারতে চাইছে স্যার। স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। ড্যানি, ড্যানি বলো, কোথা থেকে ফোন করছো, কি হয়েছে তাড়াতাড়ি বলো। স্যার প্লিজ হেল্প মি স্যার। হ্যালো, হ্যালো, হ্যালো ড্যানি, হ্যালো, হ্যালো, না না না, আমি কিছু করিনি, আমি জানি না, সত্যি বলছি আমি হ্যালো, হ্যালো। কি হয়েছে স্যার? কার ফোন ছিল? ড্যানি নামে কেউ ফোন করেছিল, সাহায্য চাইছে। নাম্বার হলো 11929641। দেখো ওর অ্যাড্রেসটা কি আছে। কোনো এমার্জেন্সি ব্যাপার। জানি। দরজা ভেঙে ফেলো। জানি। ডানে ওই লাইটটা অন কর তো। কি হলো? না স্যার, মনে হচ্ছে কেউ মেন সুইচ অফ করে দিয়েছে। হ্যাঁ, নিখিল ওদিকে যাও, সাবধানে স্যার। সাবধানে। ফেডরিক, তুমি ওদিকে যাও। জানি। এই, কে ওখানে? কি হয়েছে অভিজিৎ? মাই গড, তো মারা গেছে। চিৎকারের আওয়াজ যাতে বাইরে না যায় তার জন্য মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। খুব টর্চার করেছে বেচারির ওপর। মনে তো হচ্ছে দেখে কলেজে পড়ে এখনো। অভিজিৎ, একটা কাজ করো, তুমি একটু চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, নিখিল এদিকটা যাও। ফেডরিক, ওর টেপটা খোলো। স্যার। এটা কি?
স্যার এবার আমরা খুনিকে ধরবো কিভাবে? না তো আমাদের কাছে লাশ আছে, না আছে কোনো প্রমাণ। সবকিছু ছাড়খাড় হয়ে গেছে। রিক, আজ পর্যন্ত কোনো অপরাধী আমাদের হাত থেকে নিস্তার পায়নি, বুঝেছ? শালুকে কে এখানে ডেকে নাও। ও নিশ্চয়ই কিছু না কিছু খুঁজে বের করবে এই ছাইগুলো থেকে। আর এই ড্যানির ব্যাপারে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। দেখো কি করতো, কোথায় কোথায় যেত, আর কার কার সঙ্গে দেখা করতো। অভিজিৎ, এই লোকটিকে কাঠের কোনো জিনিস দিয়ে খুব খারাপভাবে মারা হয়েছে। কাঠ দিয়ে? কি ধরনের কাঠ ছিল কিছু বুঝতে পেরেছেন? আমি টেস্ট করেছিলাম, এটা কম্প্রেসড বোর্ড জাতীয়। এই ধরনের কাঠ দিয়ে ক্রিকেটের ব্যাট অথবা হকি স্টিক বানানোর কাজ হয়। ও, তার মানে ড্যানিকে ক্রিকেটের ব্যাট দিয়ে মারা হয়েছে। আরও একটা ব্যাপার অভিজিৎ, এই বমটাও কোনো সাধারণ বম ছিল না। আচ্ছা, কি দিয়ে বানানো হয়েছিল এই বমটা? অ্যামোনিয়াম গ্যাট্রেট, তার মধ্যে বেনজোডিয়াম অয়েল আর ট্রিনিয়াম অ্যাশ মিশিয়ে এই মারাত্মক বম বানানো হয়েছে। অ্যামোনিয়াম গ্যাট্রেট আর বেজোডিয়াম অয়েল, খুব চিন্তা করে বানানো হয়েছে এই বম। এই বোমটা তো খুব ভয়ঙ্কর বটেই। এই বমের একটা অসুখও আছে। সেটা কি? সেটা এই যে এই বোমটাকে নিয়ে বেশি দূর যাওয়া যায় না। কেন স্যার? সেটা এই কারণে ফ্রেডি, যে যদি এই জিনিসটাকে নিয়ে বেশি দূর যাওয়া হয় তাহলে ট্রাভেলিং এর কারণে মুভমেন্ট হয়, নাড়াচাড়া পড়লেই ফেটে যায়। তার মানে ওই বম্ব ড্যানির বাড়ির আশেপাশেই বানানো হয়েছিল। স্যার, ওরা যদি ড্যানিকে প্রথমেই খুন করে থাকে তাহলে ওখানে বোম রাখার দরকারটা কি ছিল? ও হয়তো ভুল বুঝে থাকবে যে এইসব করে ও সমস্ত প্রমাণ মিটিয়ে দেবে আর আমাদের হাত থেকে বেঁচে যাবে, কিন্তু এটা জানে না যে সিআইডি মরুভূমি থেকে সূঁচ খুঁজে বার করে। এই আশিস পুরো ফ্ল্যাটটা বম বানানোর ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে। এই যে স্যার, বম বানানোর স্কেচ পেয়েছি ওই রুম থেকে। এটা সেই বমটাই যেমনটা ড্যানির ঘরে ফেটেছিল। বম শুদ্ধ ওই ব্যাগটা ড্যানি নিয়ে এসেছিল ফাংশনে। কি করতে চাইছিল ওই ছেলেটা? আজ সকালেই বাড়িতে ফিরেছি। আচ্ছা, ড্যানির সাথে কারো কোনো শত্রুতা ছিল? ড্যানির সঙ্গে শত্রুতা? স্যার, ড্যানি তো খুবই ভদ্র এবং পরিশ্রমী ছেলে ছিল। ওর কোনো শত্রু কিভাবে থাকতে পারে? কোনো শত্রু তো নিশ্চয়ই ছিল, এমন কোনো শত্রু যে ড্যানিকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছি স্যার। কে জানে ড্যানি কোন চক্করের সাথে ফেসে গেছিল। ফেঁসে গেছিল? তার মানে? জানি না স্যার, সেদিন ও খুব অদ্ভুত রকমের বিহেভিয়ার করছিল। তাছাড়া ওকে তো কলেজ থেকেও সাসপেন্ড করে দিয়েছিল। সাসপেন্ড করে দেওয়া হয়েছিল? কেন? এটা তো আমাকেও বলেনি স্যার। কোনো ব্যাপার না, তুমি যেতে পারো, কিন্তু যদি দরকার পড়ে তোমাকে আবার আমরা ডেকে নেব। ফেডরিক, চলো। অভিজিৎ, একটা কাজ করো, শচীন আর নিখিলকে ড্যানির কলেজে পাঠিয়ে দাও, আর ওদের বলো খোঁজ নিতে কি কারণে ড্যানিকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছিল। স্যার, হেমন্ত নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। এই হলো সেই ছুরি যা দিয়ে মনিকাকে খুন করা হয়েছিল। এতে হেমন্তের আঙুলের ছাপও আছে। ও, ভেরি গুড। ঠিক আছে, মনিকার কেসটা তো সলভ হয়ে গেল, কিন্তু এই ড্যানির শত্রুটা আসলে কে? সেই শত্রু যে ড্যানিকে বোম মেরে উড়িয়ে দিয়েছে? স্যার, এই এলাকাতে শুধুমাত্র একটাই বিল্ডিং বাকি আছে, আর কোনো জায়গাতে তো বম বানানোর জিনিস পেলাম না। বম বানানো তো এখানেই কোথাও হয়েছে। কার সাথে দেখা করতে চান? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি এখানে? তুমি এটা বলো যে গত কয়েকদিনের মধ্যে এখানে কোনো নতুন লোক এসেছে থাকতে? স্যার, গত 6 মাসে তো এখানে কোনো ফ্ল্যাট বিক্রি হয়নি। ফ্ল্যাট বিক্রি হয়নি তো কি হয়েছে? ভাড়াতে তো দেওয়া হয়েছে, তাই না? কোনো নতুন ভাড়াটে এসেছে? ভাড়াটে? হ্যাঁ, গত সপ্তাহেই 2জন নতুন ভাড়াটে এসেছে স্যার। কারা কারা? স্যার, 504-এ রিতেশ বাবু আর 101-এ আশিস বাবু। ও, রিতেশ আর আশিস।
এদের দুজনের ব্যবহার কেমন? স্যার ঠিক বুঝলাম না স্যার। মানে এরা দুজন এখানে কটার সময় আসে, কখন বেরোয়, একা থাকে নাকি ফ্যামিলির সাথে থাকে, কথাবার্তায় কেমন? স্যার রিতেশ বাবু তো খুবই ভালো, উনি নিজের মায়ের সঙ্গে থাকেন আর ঠিক সময়ে আসা যাওয়া করেন। কিন্তু আশিস বাবু, কিছু ঝামেলা আছে? হ্যাঁ স্যার, প্রথম দিন থেকেই গোলমাল আছে। তার মানে? মানে এটা যে আমাদের সোসাইটিতে তো ব্যাচেলারদের কোনো ফ্ল্যাট দেওয়া হয় না, তো আশিস বাবু এগ্রিমেন্টে নিজের মায়ের ছবিই লাগিয়ে দিয়েছিলেন। ওনার মা ওনার সঙ্গে থাকেন না? না স্যার, ওনার মা তো ওনার সঙ্গে থাকেন না, কিন্তু 2-3টে ছেলে আছে যারা সব সময় ফ্ল্যাটেই পড়ে থাকে। কখনো কখনো তো রাত 3টের সময়ও মদ খেয়ে আসে। এবার আপনারাই বলুন স্যার, এত ভদ্র সোসাইটিতে এসব কারোর ভালো লাগে? এখনো কি আছে ওরা রুমে? না স্যার, গতকাল থেকে তো ওরা ফ্ল্যাটেই ফেরেনি। ঠিক আছে, একটু ওদের ফ্ল্যাটটা দেখাও তো। অ্যাকচুয়ালি ড্যানি ড্রাগসের নেশা ডুবে গেছিল। ড্যানি ড্রাগস নিত? জানি না কিভাবে এই খারাপ নেশাটা ওর ধরেছিল। আপনি কিছু জানেন এই ড্রাগস ও কোথা থেকে পেতো? নো আইডিয়া। আমি নিজে ওকে ধরেছিলাম কলেজের বাথরুমে হিরোইন নেওয়ার সময়। স্যার হেরোইনের দাম তো অনেক বেশি, আর এই ড্যানি সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, ও এগুলো কি করে করতে পারে? কোনো তো মাধ্যম ছিল যেখান থেকে অনেক টাকাও পাচ্ছিল হাতে। এটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? কেননা বেশ কিছুদিন ধরে ওর চালচলন অন্যরকম ছিল। নতুন নতুন ঘড়ি, সোনার চেন, নতুন আংটি এরকম প্রথমে ছিল না। এরকম কোন লটারি পেয়ে গেছিল ড্যানি? আই রিয়েলি ডোন্ট নো। কিন্তু ওর কিছু বন্ধুরা আমাকে বলছিল যে ও একটা গাড়ি কিনবে বলছিল, তাও আবার 20 লাখ টাকার। 20 লাখ টাকা দামের গাড়ি? না, একটা কলেজে পড়া ছেলে নিজের টাকায় এত দামি গাড়ি কিনতে পারে? স্যার হতে পারে এই টাকাটা ওর বাড়ির লোক দিয়েছে ওকে। না নিখিল, একটা মিডল ক্লাস ফ্যামিলি এতগুলো টাকা কোথা থেকে পাবে? ওর মা বাবার সাথে কথা বলতে হবে। কিন্তু ওনারা তো পুনেতে থাকেন। পুনেতে থাকে? আমরা এখন রুমটা তল্লাশি করব। তুমি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে দেখতে পারো সব, ঠিক আছে? হ্যাঁ স্যার। যাও। Oh my God. এই দেখো, এই আশিস পুরো ফ্ল্যাটটা বম বানানোর ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে। এই যে স্যার, বম বানানোর স্কেচ পেয়েছি ওই রুম থেকে। এটা সেই বমটাই যেমনটা ড্যানির ঘরে ফেটেছিল। ওয়াচম্যান। হ্যাঁ স্যার। বলুন স্যার। ওই লোকগুলোকে চিনতে পারবে তুমি? হ্যাঁ স্যার। আশিসের স্কেচ বানাতে পারবে? হ্যাঁ স্যার, আশিস বাবুর স্কেচ বানাতে পারবো। ঠিক আছে বিবেক, একে বিউরোতে নিয়ে যাও। আর হ্যাঁ, এই ফ্ল্যাটের মালিককেও ফোন করো। আপনি আপনার ছেলে ড্যানিকে প্রত্যেক মাসে কত টাকা পাঠাতেন? 10,000 টাকা প্রত্যেক মাসে ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম স্যার। এর থেকে বেশি দেবার মতো আমার ক্ষমতা ছিল না স্যার। কিন্তু কলেজ থেকে তো বলছিল যে ও হঠাৎ করে প্রচুর টাকা কামাতে শুরু করে। নতুন শার্ট, নতুন ঘড়ি, পাশাপাশি নতুন গাড়ি কেনার কথা ভাবছিল। এসব কি বলছেন স্যার আপনারা? আগে আমি ঠিকই বলছি। আচ্ছা এটা বলুন যে ড্যানি পড়ার পাশাপাশি কোনো কাজ করতো কি? 3 মাস আগে ওর একটা চাকরি হয়েছে, একটা পার্ট টাইম জব। পার্ট টাইম জব? আচ্ছা এই ড্যানি কোথায় কাজ করতো সেই ব্যাপারে কিছু বলতে পারবেন? একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতো। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি? কোম্পানির নাম বলতে পারবেন? ড্যানির মান্থলি স্যালারি কত ছিল?
15,000 টাকা। আর কোনো অ্যালাউন্স? ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয়, কিন্তু যদি এমপ্লয়ার নিজের গাড়ি থাকে তো পেট্রোলের খরচা। ও, তার মানে মান্থলি স্যালারি আর অ্যালাউন্সের টাকা দিয়ে কেউ 20 লাখ টাকার গাড়ি তো কিনতে পারবে না। 20 লাখ টাকার গাড়ি? কার কাছে আছে 20 লাখ টাকার গাড়ি? নেই এখনো, কিনতে চলেছিল, কিন্তু তার আগেই ড্যানির মৃত্যু হয়েছে। আমি এই ব্যাপারে কিছু জানি না স্যার। প্লিজ ডোন্ট মাইন্ড। মানে আপনাদের কোনো ক্লায়েন্ট ড্যানিকে ঘুষ টুস দেয়নি তো? এসব আপনি কি বলছেন স্যার? আমরা তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাই, এখানে ঘুষ দেওয়ার কি সম্পর্ক? তো এটাও তো হতে পারে যে ও কোম্পানির অ্যাকাউন্টে কোনো ঘোটালা করেছে। একদম না, আমাদের অ্যাকাউন্ট একদম ক্লিয়ার। অফিস থেকেও নয়, বাড়ি থেকেও নয়, তাহলে এতগুলো টাকা ড্যানির কাছে আসতো কোথা থেকে? আচ্ছা, আপনি শেষবার কখন দেখেছেন ড্যানিকে? কালই দেখেছিলাম। গতকাল অফিসে এসেছিল? অফিস না, স্ট্যাচু সার্কেলের সামনে মিউনিসিপ্যালিটির একটা ইভেন্ট ছিল যেটা আমরা অর্গানাইজ করেছিলাম। ড্যানি তারই তোড়জোড়ে লেগেছিল। আর এই ইভেন্টটা কতক্ষণ চলেছিল? ইভেন্ট তো রাত 8টা-9টা পর্যন্ত চলেছিল, কিন্তু ও মাঝেই চলে গেছিল। মাঝপথেই চলে গেছিল? ড্যানি কি হামেশাই ইভেন্ট মাঝপথে ছেড়ে চলে যায়? না, কখনো না। আমি নিজেই দেখে খুব অবাক হলাম যে ও এরকম আনপ্রফেশনাল কি করে হতে পারে। কোনো তো কারণ ছিল নিশ্চয়ই, তাই ইভেন্ট থেকে হঠাৎই চলে গেছিল সে। আচ্ছা, ওই ইভেন্টটার রেকর্ডিং তো আছে নিশ্চয়ই? হ্যাঁ, আজ সকালেই এসেছে। হ্যাঁ বলো ফেডরিক, কি জানা গেল ফাংশনের ভিডিওতে? কিচ্ছু জানতে পারছি না স্যার। স্যার, ওই ফ্ল্যাটে যে আশিস থাকতো ওর স্কেচ ওয়াচম্যান বানিয়ে দিয়েছে। ওই ফ্ল্যাটের মালিক কে? অভিজিৎ স্যার জবলপুরে থাকে, ওকে ফোন করে দেওয়া হয়েছে, বিকেলে হয়তো চলেও আসবে। 1 মিনিট স্যার, রেডি, পজ করো। কি হয়েছে? এই ব্যাগ, এই ব্যাগ তো স্যার ড্যানির বাড়িতে ছিল, এর মধ্যে বম রাখা ছিল স্যার। ও, তার মানে হলো এই লোকটা প্রথমে ব্যাগ নিয়ে ফাংশনে এসেছিল, তারপর সেটাকে নিয়ে ড্যানির বাড়িতে চলে গেছিল। এক মিনিট, এই ছেলেটাকে তো চেনা চেনা মনে হচ্ছে অভিজিৎ। এই চেনা চেনা লাগছে আমার। এ নিশ্চয়ই কোনো পুরনো পাপী, কিন্তু কে ছেলেটা? কে? ইয়েস, এস দিয়ে নাম শুরু হয়েছে, এস দিয়ে। ফ্রেডি দেখো, এস দিয়ে কতজন লোকের নাম আছে আমাদের রেকর্ডে। এই নিন স্যার, এর নাম হলো শম্ভু। ইয়েস, শম্ভু। শম্ভু? স্যার এতে লেখা আছে শম্ভুর খুব খারাপ নেশা ছিল মদের, প্রায়ই মদ খেতে ক্লাব S49-এ যায়। এই ঘড়িটা দেখেছো? মেড ইন ইটালি, পুরো 10,000। ব্যাস 10,000 টাকা? না রে, 10,000 টাকা নয়, 10,000 ডলার। ও, $10,000? খুব মাল করি আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তো এতে কোনো সন্দেহ আছে নাকি? এই গলার চেনটা দেখেছো? কোনো ধারণা আছে এটা কত ভরির? ফাঁসির দড়ি কত ভরির হয় সেটা জানিস? ফাঁসি? তুই আমায় ফাঁসি দিবি? তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? শম্ভু, তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? তুমি আমার নামও জানো? কারা তোমরা? গুন্ডা বদমাশরা আমাদেরকে ভালোবেসে সিআইডি আঙ্কেল বলে। সিআইডি? আরে এই যে দাদা, কোথায় পালাচ্ছেন? আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন না? চল। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, কিচ্ছু করিনি আমি স্যার। কিচ্ছু করিসনি? হ্যাঁ,
20 তারিখ মিউনিসিপ্যালিটির ফাংশনে কি করতে গিয়েছিল ওখানে? মিউনিসিপ্যালিটি ফাংশন, সেটা আবার কি স্যার? আচ্ছা সচিন, ওকে বলো যে ফাংশন কাকে বলে। ছবিটা দেখ, এই ছেলেটাকে চিনিস তো? চিনিস না? স্যার আসলে আমি এই ছেলেটাকে চিনিস তো, নাকি মনেই পড়ছে না? না স্যার, কারা স্যার এরা, কারা? ওই যাকে তুই খুন করে ফেলেছিস। স্যার আমি একজন চোর স্যার, খুনি নয় স্যার। মিথ্যে কথা বলছিস। তুই ওই ফাংশনে ব্যাগে বম নিয়ে গিয়েছিলি, ড্যানি তোকে দেখে নিয়েছিল আর তাই জন্য তুই ওকে মেরে ফেলেছিস। না স্যার, বোম স্যার, কি বলছেন স্যার এসব আপনারা? এই অনেক অ্যাক্টিং করেছিস, এবার ঠিকঠাক বল কি করেছিলি? স্যার আমি তো ওখানে চুরি করতে গিয়েছিলাম স্যার। এই ব্যাগটা তো স্যার ওই ড্যানিরই। এই ব্যাগটা ওর ছিল, ড্যানির? হ্যাঁ স্যার। সত্যি বলছিস? হ্যাঁ স্যার, আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো স্যার? মানে বোম ড্যানির ঘরে তুই রাখিসনি? না স্যার, এই ব্যাগটা তো আমি চুরি করেছিলাম। ও আমার থেকে এই ব্যাগটা কেড়ে নিল আর থাপ্পড়ও মেরেছিল। আচ্ছা নিখিল, নিয়ে যাও এদেরকে। চল 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 স্যার আমি চল স্যার আমি কিছু করিনি স্যার। স্যার বম শুদ্ধ ওই ব্যাগটা ড্যানি নিয়ে এসেছিল ফাংশনে। কি করতে চাইছিল ওই ছেলেটা? এই চল স্যার, আমি তো বম্বের স্পেলিংও জানি না। আমি জব্বলপুরে আরাম করে ঘুমোচ্ছিলাম স্যার। যদি আমি জানতাম যে আশিস এত বড় একটা ঝামেলা করতে চলেছে, তো আমি ওকে কখনোই ফ্ল্যাট ভাড়া দিতাম না। আরে আশিসকে ফ্ল্যাট দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখোনি তুমি? চেক করেছিলাম স্যার, এটা এগ্রিমেন্ট আর সোসাইটির এনওসি লেটার। এটা এই আশিস? হ্যাঁ স্যার, এই তো আশিস। কি কথা বলছো স্যার? এর নাম আশিস? ড্যানি তাহলে আশিস? ড্যানি? কে ড্যানি? স্যার এ তো আশিস, যাকে আমি ফ্ল্যাট দিয়েছি। এ আশিস নয়, এর নাম ড্যানি। আরে এই খুন হয়েছে, বুঝেছো? স্যার এ যদি ড্যানি হয় তাহলে আশিস কে স্যার? আশিস কে আমি বলছি। এই এই হলো আশিস। স্যার একে তো আমি কখনো দেখিনি। এই স্কেচটা তোমার বিল্ডিং এর ওয়াচম্যান বানিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? স্যার আমি একে কোনোদিনই ফ্ল্যাট দিইনি। এর মানে একটাই দাঁড়ায় অভিজিৎ, ওই ড্যানি অপরাধীর সাথে যুক্ত ছিল। ইয়েস স্যার, শম্ভু এই কথাই বলেছিল। ওই বম শুদ্ধ ব্যাগ ও ড্যানির থেকে চুরি করেছিল। স্যার, হ্যাঁ স্যার স্কেচ করা লোকটার খোঁজ পাওয়া গেছে। আচ্ছা কই দেখি। স্যার এর নাম আন্দ্রে, আর এ খুব বড় ড্রাগ পেডলার। ও, এখন সব পরিষ্কার হয়ে গেছে স্যার। এই ড্যানি ড্রাগের নেশায় বুঁদ ছিল, আর আন্দ্রে এটারই সুযোগ নিয়েছিল আর ওকে ফাঁসিয়ে দিয়েছিল। কিন্তু ও ড্যানিকে মারলো কেন? এর উত্তর তো আন্দ্রে দিতে পারে। তুলে আনো ওই আন্দ্রেকে। আড়াই কিলোর একটা তালা ঝুলছে স্যার, মনে হচ্ছে পালিয়েছে। ফ্রেডি, বেশিরভাগ অপরাধী বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, কিন্তু ভেতরে থেকে নিজের কাজ করে যায়। পেছনে গিয়ে দেখো কোনো রাস্তা আছে স্যার। হ্যাঁ নিখিল, ভেরি গুড, আমরা আসছি। পিছনে দরজা আছে। ফ্রেডি,
ড্রাগস। আন্দ্রে নিশ্চয়ই জানতে পেরে গেছে যে আমরা আসবো, পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ওর ফটো সার্কুলেট করে দাও, চেকপোস্টগুলোতে জানিয়ে দাও। ইয়েস স্যার। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজো। স্যার। হ্যাঁ নিখিল, এই দেখুন স্যার। মাই গড, এতগুলো আর্মস! ও ড্রাগ ডিলার নাকি আতঙ্কবাদী? স্যার আমার মনে হচ্ছে খুব বড় কিছু হতে চলেছে। ঠিক বলেছ নিখিল। এই আন্দ্রের ঠিকুজি কুষ্টি বার করো। কবে থেকে কাজ করছে, কার সাথে কাজ করছে, এর সঙ্গে যতজন কাজ করছে সব বাইকে তুলে আনো। পুরবি, আন্দ্রের ফোন রেকর্ড চেক করেছিলে? হ্যাঁ স্যার। কি জানা গেছে? স্যার একটা নম্বর আছে যার থেকে বারবার ফোন এসেছে, সেটা কার নম্বর একটু পরেই জানা যাবে। গুড। আসো, তাড়াতাড়ি আসো, চুপচাপ দাঁড়িয়ে পড়ো, যাও। স্যার, এই সব কটা লোক ড্রাগ সাপ্লাই করে স্যার। আর এই যে এই লোকটা, যে ড্যানির কলেজে আন্দ্রের সাথে মিলে ড্রাগসের ব্যবসা করতো। আমাকে ছেড়ে দিন স্যার। আন্দ্রে কোথায়? জানি না স্যার। আমি জিজ্ঞাসা করছি আন্দ্রে কোথায়? সত্যি বলছি স্যার, আন্দ্রেকে পাওয়া যাচ্ছে না। আর আর ওর ওর ফোনটাও লাগছে না স্যার। আতঙ্কবাদীদের সাথে তুমি যুক্ত? আমি তো শুধু ড্রাগস বিক্রি করি স্যার। কোন আতঙ্কবাদী গ্রুপের সঙ্গে যুক্ত? তাড়াতাড়ি বলো। স্যার আমাকে ফাঁসাবেন না স্যার। দেখ ভিকু, মাথা গরম হয়ে আছে আমাদের। দেশের সাথে বেইমানি আমরা সহ্য করব না। আমি থরি না দেশের শত্রু স্যার। আচ্ছা, বাচ্চা বাচ্চা ছেলেদের ড্রাগ বিক্রি করিস, তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছিস, এগুলো দেশভক্তি? এরপর আর কোনোদিনও ড্রাগস বিক্রি করবো না স্যার। পুরবি, স্যার একে নাম্বারটা দেখাও। এটা কার নম্বর? 10102345 স্যার, এটা তো প্রজাপতির নাম্বার স্যার। প্রজাপতি? হ্যাঁ স্যার। প্রজাপতি? এই প্রজাপতি? স্যার এই আমাদের সাপ্লায়ার স্যার, এই আমাদেরকে মাল দেয়, বাইরের দেশ থেকে মাল নিয়ে এখানে দেয় স্যার। দেখেছো তুমি ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে ওর স্কেচ করাও। স্যার আমার কাছে ওর ফটো আছে স্যার। কোথায় দেখাও? ফটো স্যার, স্যার এই যে তাহলে এই প্রজাপতি? হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা কোথায়? আর ইউ শিওর? থ্যাঙ্কস স্যার। মোবাইল কোম্পানি লোকেরা নাম্বার ট্রেস করে ফেলেছে। কোথায় বলছে? স্যার রাজা কলোনি। রাজা কলোনি? তাহলে এই প্রজাপতি রাজা কলোনিতে থাকে। প্রজাপতির মোবাইল 100 মিটার দূরেই আছে। এই রাজা কলোনির আশেপাশেই কোথাও আছে। এই মোবাইলটা তো একই জায়গায় আটকে রয়েছে, নড়াচড়া করছে না। তার মানে এখানেই আশেপাশে কোনো বাংলোতে লুকিয়ে আছে প্রজাপতি, যেটাতে আতঙ্কবাদীরা নিজেদের আড্ডা করে রেখেছে। হ্যাঁ বিবেক, কিছু জানা গেল কোথায় মিষ্টি তৈরি হচ্ছে? হ্যাঁ স্যার, 17 নম্বর বাংলোতে জিলিপি, ক্ষীর, হালুয়া সবকিছু তৈরি হচ্ছে স্যার, সবকিছু। আরে বিবেক, তোকে তো প্রজাপতির ঠিকানা খুঁজতে পাঠিয়েছিলাম, তুই মিষ্টির দোকান খুঁজে এসেছিস। রেডি, তুমি বারবার এরকম প্রজাপতি প্রজাপতি বলে চেল্লাচ্ছ কেন? সরি। 17 নম্বর বাংলো না? ইয়েস স্যার। স্যার ওই যে স্যার বাংলো নাম্বার 17। অনেক সিকিউরিটি দেখছি বাংলোর বাইরে। প্রজাপতি দেখছি খুব কাছেই আছে। এটাই টার্গেট বস, বাংলোর 17। অ্যাটাক করে দেবো নাকি? না না, এসব লোক মাছি নয়, আতঙ্কবাদী। জানি না ভেতরেও কতজন আছে। অ্যাটাক করার আগে প্ল্যানিংটা করে নিলে ভালো হয়। দয়া, চলো পান খাই। পান?
এই নিন পান স্যার, শুধু পাতা, সুপারি পর্যন্ত নেই। স্যার পানওয়ালা বলছে এরা বাইরের নাকি কাউকে ঢুকতেই দেয় না, তো আমরা ভেতরে ঢুকবো কি করে? না খবরের কাগজ নেয়, না দুধ, কোনো না কোনো জিনিস তো নেবেই যেটা বাইরে থেকে আসে। আরে নতুন নাকি? আগে তো তোকে কোনোদিন দেখিনি। কি করে দেখবেন স্যার, এই এলাকায় কারেন্টও খুব একটা যায় না, এই জন্য। তাহলে আজকে গেল কি করে? মানে এই কারেন্ট একদম বউয়ের মতো হয়, মানে মুড একবার খারাপ হলো কি সোজা বাপের বাড়ি চলে যায়। এই শোন, এখন সময় নষ্ট করিস না, যাতে একবার তাড়াতাড়ি দেখ। হ্যাঁ চলুন দেখে নিচ্ছি। এই চল। চলুন চলুন। জানেন আমার ঠাকুরদা বলতেন যে মোবাইল যে আছে না শরীরের জন্য ভালো না, এই জন্য আমি রাখি না, আপনিও রাখবেন না। এমনিতে আমার ঠাকুরদা পাশের গ্রামেই থাকতেন, আপনি একদিন আসবেন, নিজেদের ক্ষেতের টাটকা আখ খাওয়াবো আপনাকে। অ্যাক্টিংটা দুর্দান্ত হচ্ছে বস। আরে ভাই ছোটবেলা থেকে তো ভালো অ্যাক্টিং করি আমি। কি বললি? হ্যাঁ না না, এমনি এমনি বিড়বিড় করছিলাম। আপনি শুধু আমাকে বলুন যে আপনাদের মিটার ঘরটা কোথায়, দেখবেন আমি সব ঠিক করে দিচ্ছি। চল দেখাচ্ছি। দয়া বাংলোর বাইরে দুজন আছে, বাংলোর ছাদে 4 জন আর পিছনে 2 জন। প্রজাপতি আর আন্দ্রেকে দেখলে? আপাতত দেখতে পাচ্ছি না, মনে হয় ভেতরে আছে। এরকম বকবক করিস কেন? আমার স্বভাবটাই এরকম, আপনি শুধু সুইচ বোর্ডটা দেখান। নে ভাই, এই দেখ ইলেকট্রিকের মিটার, নে কাজ শুরু কর তাড়াতাড়ি। এই নে। খুলে গেছে। বুঝতে পারছি না ঠিক। প্রথমবার কাজ করছিস নাকি? আরে কি বলছো ভাই, কত করেছি, কত না ইলেকট্রিক বোর্ড আমি খুলে দিচ্ছি, তুমি জানো? এটা তো আমার বাঁ হাতের খেল। এই দেখো। আরে কি হয়েছে তোর? কি হয়েছে? বাপরে বাপ, জোরে ধাক্কা মারলো তো। এখানে তো কারেন্ট আসছে। কি বলছিস তুই? হ্যাঁ এখানে আছে। তার মানে ভেতরে কোনো গড়বড় আছে, ভেতরে কোনো ফিউজ আছে, আমি দেখে নিচ্ছি। আরে ভাই দাঁড়া, ভেতরে যাওয়া অ্যালাউড নয়। ভেতরে যেতে পারবো না মানে? তাহলে এখানে পচো, গরমে মরো, আমি যাচ্ছি। ভেতরে যেতাম তো 2 মিনিটে ঠিক করে দিতাম। শুধু 2 মিনিট লাগবে তো? হ্যাঁ 2 মিনিট। ঠিক আছে চল। চলো। দয়া আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ রেডি থেকো, ঠিক আছে? আরে দয়া লাইটটা অন করো না यार। ওকে বিবেক। চলে এলো না? বাহ সাবাস, চল এখন চল চল। আরে 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 শোনো শোনো, এই লাইট কেন গিয়েছিল? ওয়্যারিং এ গড়বড় আছে, সব চেক করতে হবে না? আরে চেক করবার কোনো দরকার নেই, চল এখন। 1 মিনিট দাঁড়া, আমি এখানে তো 2টো মোবাইলের সিগন্যাল পাচ্ছি। কি? দুটো মোবাইলের? এটা কি করে হতে পারে? এটাকে ইলেকট্রিকের লোক। এর কাছে অন্য কোনো মোবাইল নেই তো? আরে আমি নিজে তো ওর তল্লাশি নিলাম। হ্যাঁ চল বসের কাছে। এই চল 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 বসের কাছে চল। চল বলছি। চল কোথায় যাচ্ছি আমরা? বস, এর কাছে আরেকটা মোবাইল রয়েছে। আরে না না সাহেব, বিশ্বাস করুন আমার কাছে কিচ্ছু নেই। আমি তো ছোটখাটো ইলেকট্রিশিয়ান। ও ইলেকট্রিশিয়ান নয়, সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। মেরে ফেলবাকে? না, সিআইডির কুকুর, তাতে কি হয়েছে? আমাদের তো ওর আপ্যায়ন করতেই হবে। অতিথি আপ্যায়ন তো তোর সিআইডি করবে,
সব কটাকে জেলে পুরবো, সব কটাকে। মনে হচ্ছে ওর দলের অন্য কুকুরগুলো ওর পিছন পিছন এখানেই চলে এসেছে। যাও বাইরে গিয়ে দেখো কি হচ্ছে। যাও যাও। ওকে বস। Well done. সিআইডির সাথে মোকাবিলা। সর্বনাশ করে দিতে চেয়েছিলাম দেশটার, ট্রাক দিয়ে আর সন্ত্রাসবাদীদের সাহায্যে। তোমার মতো অনেক আতঙ্কবাদী এসেছে আর চলে গেছে, ধরাশায়ী হয়ে গেছে সিআইডির সামনে। তোমার সবচেয়ে বড় ভুল ছিল তুমি আমার দেশের দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়েছো। বোম ব্লাস্টের জন্য বোমের দরকার ছিল, টাকা কোত্থেকে পাবো আমরা? এই জন্য ড্রাগসের ধান্দা শুরু করেছিলাম। আর নিজের কাজ হাসিল করার জন্য ড্যানিকে ফাঁসিয়েছিলে, ওকে ড্রাগের নেশা ধরিয়েছিলে। কিন্তু যখনই ড্যানি জানতে পারে যে তোমরা আতঙ্কবাদী, তখন ও তোমাদের সাহায্য করতে আপত্তি জানায়, কারণ ও জানতে পেরে গিয়েছিল যে তোমরা আতঙ্কবাদী, তাই ওকেও তোমরা মেরে ফেললে। বোকা ছিল, পালিয়ে গেছিল ওখান থেকে। ড্যানি বোকা ছিল না, বোকা হলে তোমরা তোমরা যারা আমাদের দেশের বিরুদ্ধে কিছু করার জন্য ভাবে আর জেলে বসে এবার পচবে। ফাঁসি তোমাদের দুজনের অবধারিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.